হচ্ছে যে গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পতেঙ্গায় 211, আর আমবাগানে হয়েছে আপনার 153 মিলিমিটার, আর যেটা তার আগের দিন ছিল 329 মিলিমিটার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টি অনেকটা কমে এসেছে চট্টগ্রাম ডিভিশনে। তারপরেও এটাকে আমরা এক্সট্রিম রেইনফল বলবো, কারণ হচ্ছে মেট্রোলজি ভাষায় আমরা 89 বলে অতি ভারী বর্ষণ। ঠিক আছে, তবে বৃষ্টির যে বড় ধরনের ছিল বৃষ্টি, তার তুলনায় অনেকটা কমে এসেছে, এটা গ্র্যাজুয়ালি কমতেছে। তবে কিছুটা বৃষ্টি বেড়েছে আবার খুলনা ডিভিশন, রাজশাহী, রংপুর এসব জায়গাতে বৃষ্টি বেড়েছে। যেমন অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা গতকাল সকালে 8টা ডিভিশনে অতি ভারী বর্ষণ দিয়েছিলাম, আর সেক্ষেত্রে মোটামুটি সারা দেশেই অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। ঢাকাতে যদিও 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কিন্তু ঢাকার আশেপাশে মোটামুটি ভারী বর্ষণ হয়েছে। যেমন টাঙ্গাইলে বৃষ্টি হয়েছে আপনার 124 মিলিমিটার, মাদারীপুরের উপরেও বৃষ্টি হয়েছে আপনার 100 মিলিমিটার, এবং গোপালগঞ্জেও 100 মিলিমিটার। শুধু ঢাকাতে কম বৃষ্টি হয়েছে তুলনামূলকভাবে। এই জন্য ঢাকাতে ওইভাবে সমস্যা হয়নি, কিন্তু আশেপাশে অনেক বৃষ্টি হয়েছে। আর যে চলমান বৃষ্টি রয়েছে, যেটা আমরা গতকালকে আমরা বলেছি যে 11-12 তারিখে ক্লিয়ার হবে না তো কমে যাবে। সেক্ষেত্রে আজকে বলছি যে 11-12 তারিখের পরেই বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে যেহেতু এটা বর্ষাকালে নর্মাল একটা বৃষ্টি থাকে, সেই বৃষ্টিটা হবে। আর যে এক্সট্রিম লেভেলের বৃষ্টি, এটা গ্র্যাজুয়ালি ভালো। সেক্ষেত্রে হচ্ছে যে যেমন সিলেটের অবস্থা অনেক ভালো। সিলেটে ওইভাবে বৃষ্টি হয়নি, মাত্র লাস্ট 24 ঘন্টায় আমার বৃষ্টি হয়েছে 13 মিলিমিটার। আর শ্রীমঙ্গলে 16 মিটার, যেটার আগের দিনও বৃষ্টি ছিল অনেক, প্রায় আপনার ধরেন 112 মিলিমিটার ছিল, যেটা কিন্তু গত 24 ঘন্টায় বৃষ্টি অনেক নেমে এসেছে। সিলেট, ময়মনসিংহ ওইসব জায়গাতে বৃষ্টি হয় না, যেহেতু বৃষ্টিটা আপনার ওয়েস্টার্ন পার্টে বেশি হচ্ছে। যেটা হচ্ছে আমি বললাম যে রংপুর, ময়মনসিংহ, তারপরে হচ্ছে আপনার রাজশাহী, খুলনা এসব জায়গাতে। সেক্ষেত্রে যেটা হচ্ছে কি, এখন যে বৃষ্টি চলছে, যেহেতু এখন সব জায়গায় পানি রয়েছে, এখন আগামী 3 দিনে যে পানি হবে এটা মোটামুটি অপরিবর্তিত থাকবে যে বৃষ্টির কন্ডিশন। তারপর এটা গ্র্যাজুয়ালি উন্নতির দিকে যাবে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট হয়েছে। তবে এটা যে কন্ডিশন আগামী যে ধরেন 2-3 দিন এরকম বৃষ্টি হবে, ওই রকম এক্সট্রিম লেভেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম হলেও আপনার ধরেন 1-150 ভিতরে থাকবে যদি কোনো কারণে হয়ে থাকে। না, এখন যে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে যখন আমরা নদীবন্দরে যখন দিয়ে থাকি, নদীবন্দরে অনেক সময় যে ডেন্স মেঘ হলে কনভেকশন হয়, সেই সময় দমকা জড়ো হয়। তবে ওই রকম হবে না। ধরেন নদীর ক্ষেত্রে হয় কি, সাবধানে চলাচল, নদী যেহেতু ফাঁকা জায়গায় এমনি 30-40 কিলোমিটার বাতাস থাকে, এই জন্য নদীবন্দরে জন্য দেওয়া হয়েছে, কিন্তু ল্যান্ডে ওই রকম কোনো সমস্যা হবে না। আর সাগরে যেটা রয়েছে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, এটা বেসিক্যালি উইন্ড স্পিড আপনার ধরেন ওই রকম হবে না, বা কোস্টালেও, কিন্তু যেটা হচ্ছে সাগর উত্তাল থাকবে। কারণ সাগরে আপনার বড় ধরনের ঢেউ হতে পারে, কারণ যখন প্রেশার গ্রেডিয়েন্ট থাকে, এমনি ছোটো ছোটো মাছ ধরা নৌকা ট্রলার যদি যায়, ওই সব নৌকা ট্রলারগুলো ঢের কবলিত হতে পারে। এই কারণে তাদেরকে সাবধানে কোস্টের কাছাকাছি থাকতে বলা হয়েছে।